টান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, এরপর আরেকটা সিন করবে। আগে আমার কাছে পাঠাবা 2-3 ঘন্টার জন্য, আমি 40 মিনিট এদেরকে আমি এর জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে। একটান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, এরপর আরেকটা সিন করবে। বললো যে আমি গাঁজা খাইছি, প্রতিটা সিনের পর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করছি, এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম, এবং হচ্ছে আমি এবং বলছি যে আমার সামনে থেকে সরো, ক্লোজ দিতে পারতেছি না। ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে। শামীম হাসান সরকার যিনি, উনি আমার সাথে একটা সিন চলাকালীন উনি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। বাজে ব্যবহার বলতে উনি যে আমাকে বকাঝকা করছে বিষয়টা তা না। উনি একটা সিনের গল্পটা ছিল জিনের বাদশা নামে কোনো একটা নাটক ছিল, সেখানে একটা ডায়লগ ছিল এরকম যে তাল গাছের উপরে বা বট গাছের উপরে, ডিরেক্টর বট গাছের উপরে বলছিল, আমি তাল গাছের উপরে বলছিলাম। এই সামান্য একটা ডায়লগের জন্য, একটুখানি ফামলিংয়ের জন্য উনি প্রথমে এটা বলল যে তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি, হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে, একটা সেটা আমার সাথে ভালো সম্পর্ক, আমার সাথে ভালো থাকতেই পারে, কিন্তু আর কি হোল টাইমই আর কি টিকটক আর রিলসে ব্যস্ত ছিল, অ্যাক্টিং এ কোনো মনোযোগ ছিল না। মানে সিনের সময় ডায়লগ দিতে পারতেছে না আর কি, তার মনটা আর কি পড়ে আছে যে কন্টেন্ট বানাবো, আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার আসে, আমারও আসে, সবারই আসে। 2-3 হাজার টাকার আর্টিস্ট কেন নিয়ে আসছো এখানে? আমার ডিরেক্টর হচ্ছে শহীদুল নবী। আমি আসলে ভাষাগুলা মানে মুখ দিয়ে আমার আসতেছে না, আমি কিভাবে মানে আমি এই জন্যই আমার আটকাচ্ছে, বলতেছে এসব। আচ্ছা, আমি খুবই লজ্জিত, কখনোই আমার নিজের ক্যারিয়ারে, হোল ক্যারিয়ারে এরকম কখনো লাইভে গিয়ে নিজেকে ক্লিয়ার করা লাগে নাই। তো কথা হচ্ছে যে আমরা কাজ করতে আসি শুটিং সেটে, একটা ডিরেক্টর আমাদেরকে টাকা পে করে, আমাদের আর্নিং হয়। অ্যাক্টিংয়ে আসে, এভাবে ফার্মলিং করে, এদেরকে আগে আমার কাছে পাঠাবা 2-3 ঘন্টার জন্য, আগে আমার কাছে পাঠাবা, আমি 40 মিনিট এদেরকে মানে উনি এমনভাবে শাউট করে কথাগুলো বলতেছিল, আমি আজকে এখানে কথাগুলো বলতে আসতাম না যদি উনি আমাকে একজন মানে সিনিয়র আর্টিস্ট হিসেবে যদি উনি আমাকে বকাঝকা করতো বা আমার ভুলটা শুধরে দিত, তাহলে হয়তো আমি এখানে আসতাম না। উনি আমাকে বলছে যে আগে ওকে আমার কাছে নিয়ে আসতা 40 মিনিট, আমি ওকে আগে আমি 40 মিনিট, তারপরে 2-3 ঘন্টা এই না কেন নিয়ে আসছো তাহলে? আচ্ছা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলামই বা কখন? আচ্ছা, তোমরা কি মনে করো আমি কি সেক্সুয়াল হ্যারাস করছিলাম? আমি কি বলছি আমি তোমাকে ধর্ষণ করতে চাই? আমি তো ওই পরিবারের, মানে আমি ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে মিডিয়াতে আসছি, আমি সবসময় নীতির পক্ষে ছিলাম, আমি একটু দুর্নীতি করার বিরুদ্ধে অলওয়েজ ছিলাম। আমি ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা। আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট 40 জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না। আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে, তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে, মানে যদি আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ। কিন্তু আমি না ছিলাম ছাদে, এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে, যেখানে সেখানে সিসিটিভি আছে, না খাইছি গাঁজা ওইখানে। এখন আমার কো আর্টিস্ট যে অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল, সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে, আগের লটে কাজ করেছে, এবং ও ছিল আমাদের 2 কাজের মেয়ের রোলে ছিল, খুব একটা মজার কাজ করি আমরা, না কোনো ভালোই পরিচয়, মানে হাই হ্যালো পর্যন্তই, না বাড়তি কথা হচ্ছে, না কোনো ইয়েও আছে আর কি, কোনো ক্ল্যাশ আছে আমাদের। আমার কাছে আসলে বুঝতে পারতো যে কতক্ষণ করতে পারে, কতক্ষণে আরও যত ধরনের নোংরা মানে এসব ধরনের ভাষা আছে সে আমার সাথে ইউজ করছে, মানে শামীম হাসান সরকার। তারপর বলছে যে আগে আমার কাছে মানে প্রকাশ্যে ধর্ষণের হুমকি যেটাকে বলে, মানে প্রকাশ্যে যে একটা মেয়েকে যে হ্যারাসমেন্ট করা, সেই ভাষাগুলো সে একটার পর একটা টানা ইউজ করছে। সেখানে ডিরেক্টর শহীদুল নবী ছিল, তারপর আরও যারা আর্টিস্ট ছিল, লাইট ক্যামেরা, প্রত্যেকটা মানুষের সামনে সে আমাকে এই কথাগুলো ইউজ করছে। প্রত্যেকটা মানুষ সেখানে চুপ ছিল, আমিও দাঁড়াই ছিলাম, কারণ সেখানে আমার কিছু করার ছিল না। আমি প্রতিবাদ করতে পারতাম, কিন্তু সে যেভাবে শাউট করে কথাগুলো বলতেছিল, হয়তো সে আমার গায়ে হাত তুলতো, পরিস্থিতিটা এরকম ছিল, আমি এই জন্য চুপ করেছিলাম। আমি তার আগে জিজ্ঞেস করতেছি আমার টিমের যারা আছো, মানে তোমরা যদি মনে করো যে অন্যায় হয়েছিল, তোমরা তো উপস্থিত ছিলা, মানে আমি যদি ভুল করি, যেটা ও বলছে মেয়েটা, সেটা কি সত্যি? যদি তোমার মনে হয় তাহলে তোমরা চলে যেতে পারো এখান থেকে কেউ, আর যদি মনে হয় যে না নিউট্রাল আছো তাহলে থাকতে পারো। তোমরা কি চাও, থাকবা? ওকে, ঠিক আছে। তারপর উনি বলল যে আমি এরকম 2-3 হাজার টাকার 70-80টা লাগাই এসে 2 সপ্তাহ হলো বিয়ে করলাম,
উনি এইভাবে ভাষাগুলো বলতেছে আমার সাথে। এবং আমি এটা বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু ইভেন ফাক ইউ। আমি বলি না আই ওয়ান্ট টু ফাক ইউ, আমি বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু ফাক ইউ, আই ওয়ান্ট ওয়ার্ক। আমি কাজ করতে আসছি, আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা, আমি আমার বাড়ি যাব, আমরা কেউ এখানে 24 ঘন্টা থাকি না। এর কিছুক্ষণ পরে আমার ডিরেক্টর, ওনার তো বলা উচিত ছিল যে ও প্রথমত হচ্ছে আমার আর্টিস্ট, সে ছোট হোক বড় হোক সে আমার আর্টিস্ট, তাকে যদি কিছু বলার হয় আমি বলবো। সে কোনো প্রতিবাদ করেনি, সে আমাকে আলাদা এসে বলতেছে যে থাক, আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহর উপর ছেড়ে দাও, ও তো এরকম, ও সবার সাথে এরকম করে, আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি কি কাউকে কল দিচ্ছিলা কান্নাকাটি করে? থাক থাক, কাউকে কল দিও না, আমরা একসাথে কাজ করব। এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই, সেটা চিৎকার করে বলছি যে রাগ করে, আমার রাগ লাগছে, কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি, 10টা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আছি। আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না? ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে, হ্যাঁ এটা তো করতে পারো না। এখন তুমি যদি মনে করো তুমি আমাদের সাথে কথাও বলো না, মিশো না, তুমি টিকটক করছো আনোয়ার ভাইয়ের সাথে, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু চোখে মুখে তো রেসপেক্ট সবার প্রতি সবার থাকা দরকার। ওর প্রতি আমার প্রতি ওনার প্রতি আমার, মানে যেই সিনিয়র যেই হই, এই ছেলেপেলেগুলো আমাকে রেসপেক্ট করে, আমিও কিন্তু ওদের ভালোবাসি, ওরাও কিন্তু কম বকাগালি খায় না। শুধু আমার কাছে কেন, যে কোনো লিড রোল কি আর মানে বকাবকি, এটা আমাদের ফ্যামিলির, ভাই আপনারা যারা দেখতেছেন আপনাদের পরিবারের মধ্যে একটু ঝগড়াঝাটি বকাবকি হয়। ভাই আমরা একসাথে হয়তো কাজ করব না বা করব, পরে হয়তো আমি অনেক সিন্ডিকেটের মধ্যে পড়বো, অনেক রোশানলের মধ্যে পড়ে যাব, আমাকে অনেকে কাজ দিবে না, সমস্যা নেই, আমার কাজ না হলে আমি অন্য কিছু করে খাবো, কিন্তু তারপরও আমাকে সত্যগুলো বলতে হবে। কারণ এই শামীম হাসান সরকার শুধু আমার সাথে না, ওখানে প্রত্যেকটা লাইট ক্যামেরার প্রত্যেকটা মানুষের সাথে এরকম আচরণ করছে। ধরেন সে ক্লোজ শট দিচ্ছে, সামনে কি একজন দাঁড়ানো, সে হয়তো এমনিতে ক্লোজ শটে তার হয়তো ভুল হচ্ছে, সে তার ভুলটা বাদ দিয়ে বলে এই সরা, দেন আমি হচ্ছে তার থেকে অনেক দূরে, আমার হয়তো কল আসছে, আমি কলে কথা বলার জন্য অনেক দূরে গেছি, বা দোলন চাপার যে রান্নাঘরের ওখানে, উনি এদিকে সিন করছে, দূরে উনি দেখে এরপরে বলতেছে এই সবুজটারে সরা, এই এখানে, মানে এত বাজেভাবে ব্যবহার করে। যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো, অনেকবার 3-4 বার ও একবার বকা দিল, দেওয়া উচিত ছিল ডিরেক্টরের। আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি, আমি এটাও বলবো আমি কি বলছি। আর আপনারা তো জানেন উনি এর আগে একজন হাউস বয়, মানে প্রোডাকশন বয়ের মুখে গরম পানি মারছে, গরম চা মারছিল, হ্যাঁ। আর শুধু আমার সাথে না, প্রত্যেকটা মানুষের সাথে এভাবে ব্যবহার করে। আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই, মারা তো অসম্ভব, এটা হতেই পারে না। 10 বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন? এরা তো আমার বাসায় আমার আম্মা আছে, আমার বোন আছে, আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি, আমার বউ আছে। আরেকটা কথা, আমি ছাদের উপরে গেছিলাম, কথা বলতেছিলাম ফোনে, উনি সম্ভবত গাঁজা খাচ্ছিল। এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিংয়ে আসি না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা প্রতিদিন কাজ করি, বাসায় যাইতে 11টা-12টা বাজে, আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায়। উনি গাঁজা খাচ্ছিল, ওনার এটাতে ডিস্টার্ব হচ্ছে, স্বাভাবিক, আমি সামনে থাকলে তো উনি গাঁজা খেতে পারবে না। উনি তো একটা সিন শেষ হওয়ার পর এক টান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, এরপর আরেকটা সিন করবে। আমি গাঁজা হোল্ডেতে খাই নাই। সবচেয়ে মজার ব্যাপার, দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে, প্রতিটা রুমে। কমেন্টে সবাই লিখতেছে আমি গাঁজা করছিলাম, আমি কালো ছেলে, ঠোঁটটা কালো, আমার দাঁতের সামনে হলুদ, ভাই দাঁতটা ভেঙে গেছে, এখানে ফিলিং। আমি সিগারেট খাই, সিগারেট তো ওই মেয়েটাও খাইছে, সিগারেট তো আনোয়ার ভাইয়ের সাথে সেটে সে খাইছে। আমি যতবার মেকআপ নিচ্ছি 5 বার বসে আসো 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 সিগারেটটা খাই, চলো, আমার সামনেই তো ঘুরছে এটা। তো উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচাই দিছে আমাকে সামহাও, যেখানে সিসিটিভি ফুটেজ আছে। আমি যদি গাঁজা খেয়ে থাকি, সিগারেট আর গাঁজার কালার তো আলাদা, মানে আপনি বুঝবেন না। আর এই শব্দগুলো যে আমার সাথে ইউজ করছে, আমি এগুলো মানতে পারি? আপনারা আমার চেহারাটার দিকে তাকাই দেখেন, আমি যদি 7 দিন পরে আসতাম আর আমার এই চেহারাটা থাকতো না। তাই আমি আজকে আসছি, ঘটনাটা কালকে ঘটছে। আপনারা আমার চেহারাটা দেখে বুঝতে পারছেন যে আমি অ্যাক্টিং করতেছি না। আমি 2 ঘন্টা ধরে কান্না করছি, সেখানে আমার কিচ্ছু করার ছিল না। আর আচ্ছা, মারলে কি হইতো? শুটিং সেটে যেখানে আমি বোকাটা দিলাম গতকাল, আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগেও যেতাম, সেটা তো ফুটেজে থাকতো। আমি তো 10 হাত দূরে দাঁড়া গালি দিচ্ছি বা হাত দিয়ে আগল দিয়ে যাচ্ছি, মানে আমি বকা দিচ্ছি, তাহলে মারলাম কখন? সেই ডিরেক্টর মোটামুটি আমাকে শুয়োরের বাচ্চা বা মাদার চোদ লিখে গালি দিচ্ছে, তো এইটা তো হ্যারাসমেন্ট একটা। তারা সবাই আমাকে বলতেছে যে সে নাকি ইন্টারন্যাশনাল লোক, আমি নাকি তার সাথে লড়তে পারবো না। আমি তো এখানে তার সাথে লড়তে আসিনি, আমি সেখানে কাজ করতে গেছি। আমি একজন আর্টিস্ট, আমি ছোট হই বড় হই, আমি একজন আর্টিস্ট, আমার সম্মানটা আমার কাছে। সে তো পারে না আমার সাথে এভাবে ব্যবহার করতে। আমি তার ফ্যামিলি মেম্বার না, আমি তার বউ না, আমি তার বোনও না, তাহলে সে কেন আমার সাথে এইভাবে এই ভাষাগুলো ব্যবহার করবে? সবাই বলতেছে মেনে নাও, আমি কেন মেনে নেব? আমি কেন মেনে নিব বলেন? সে আমার কি, আমি তার কি যে আমি মেনে নিব? আমি অবশ্যই
মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি, মানে আমি বলতেছিলাম সকালে যে আচ্ছা আর্টিস্ট সিকিউরিটিতে জানা যদি আমাদের একসাথে চা খেয়ে আমরা যদি মেয়েটার সাথে কথা বলা যায়। একটা মেয়েকে আমি আই ডোন্ট সি ইউর ফেস, আই ডোন্ট ফাক ইউ বলছি, এটা খারাপ বলছি। আমি কথা বলতে পারি না, আমি অত গুছাই কথা বলতে পারি না। আমাকে হয়তো আমি এখানে শিখে বা মুখস্থ করে আসিনি কোনো কিছু, আমি খাতা কলমে লিখেও আসিনি। আমি শুধু এতটুকুই জানি যে আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে, আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছিলাম। আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে। আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টিস্ট সিকিউরিটি দিয়ে, আপনি তো চাইতেছেন ভাইরাল হতে। আপনি তো সফলও, আল্লাহর রহমত আপনি সফল। যেহেতু আমি এত গালিগালাজ খাইলাম, আমার ফ্যামিলিটাও কেউ ছোটই করলাম, আমি খুবই লজ্জিত। একটা মানুষও আমার পক্ষে বলে নাই আমি কিচ্ছু চাই না, আমি ওরে আমার এই জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে, কিন্তু আমি পারি নাই। ও যদি ফেক কান্না দেখে ওর বিবৃতি শুনেন তো বোঝাই যায় যে ও মিথ্যাই বলতেছে, বা আসলে আমাকে মানহানি করে ওর নিজের মানটাকে বাড়াবে ভাবতেছে, কিন্তু এটা একটা রং ওয়ে আসলে।